আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আপনাদের সঙ্গে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা যারা নতুন আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন। আর আমি দেখেছি ফিমেল থেকে মেল কিন্তু বেশি ভিডিও দেখে, তবে সেই সব ভাইয়ারা হয়তো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকবেন। সকাল সকাল বিছানাটা ঝাড়ু দিয়ে একদম গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানো থাকলে মনটাও ভালো লাগে। আর যেহেতু একটু অসুস্থ ছিলাম, তো শরীরটাও বেশি একটা ভালো ছিল না, আবার বেশি সময় শুয়ে থাকলে না আরও বেশি খারাপ লাগে। তাই ভাবলাম যে উঠে একটু করি যতটুকু পারি। আর এই তো আমি একটু পাশে যে ফার্নিচার ছিল, আলমারি, তারপরে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, এই সব কিছু মুছে নিচ্ছি। আর মোছার সময় স্ট্যান্ডেই রেখেছিলাম ভিডিওটা, তবে আমার মেয়ে এত টানাটানি করছিল, তো তারপরে এই তো হাতে নিয়ে করছিলাম। আর ওকে কোলে নিয়ে তারপরে এই রুমটা ঝাড় দিচ্ছিলাম। ও একদমই খুবই বিরক্ত করছিল। আর এটা হচ্ছে জুম্মার দিনের ভিডিও। তো দুপুরবেলা রান্না করেছি, গরু গোশ রান্না করা হয়েছে, সিম আর আলু দিয়ে ভাজি, আর একটু পোশাক ছিল, তো পোশাকটাও ভাজি করে নিয়েছি। এটাই ছিল হচ্ছে জুম্মার দিনের দুপুরের ভিডিও। আর এটা হচ্ছে বিকালের দিকে, বিকাল তো না, সন্ধ্যায় হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাচ্ছি, নাস্তা হিসেবে তেলের পিঠা। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, তার কারণেই বানানো। আর এই তো প্রথম দিকে যে পিঠাটা দিলাম, প্রথমের পিঠাটা বেশি একটা ভালো হয়নি, এটাতে জাল একটু কম ছিল, মিডিয়াম আঁচে ছিল চুলার ইয়াটা। তো তারপরে একটু বাড়িয়ে দিয়েছি, এরপরে থেকে কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে। আর এই তো দেখুন, এটা নিয়ে তেলের পিঠা আমার তৃতীয়বারের মতো বানানো। তো আলহামদুলিল্লাহ যতবার বানিয়েছি ভালোই হয়েছে। এটা কিন্তু আমি ইউটিউব দেখেই মানে পারফেক্টভাবে বানিয়েছি। যতই না শাশুড়ি বা মা, নানু এনারা যতই শিখাক, তারপরে এখন কেমন যেন একটা ইউটিউবের প্রতি নেশা বেড়েই গিয়েছে। কোনো কিছু প্রয়োজন হলে ইউটিউবে গিয়ে সার্চ দিই, তো সব কিছু কিন্তু পেয়ে যায় সলিউশন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার পিঠাগুলো কেমন হয়েছে বানানো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাশাপাশি সেমাইও রান্না করেছি, দুধ জাল করে সেমাইও রান্না করেছি। তবে শরীর অসুস্থ ছিল, তো এর কারণে বেশ একটা ভিডিও করতে পারিনি। শরীর অসুস্থ যতই থাকুক, কাজ কিন্তু কখনো পড়ে থাকে না, বা না খেয়েও কেউ থাকে না। ওই অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারা যায় ততটুকু করেছি, তবে ভিডিও করতে পারিনি। ভিডিও করতে একটু খারাপই লাগছিল, শরীরটা ভালো ছিল না তাই। আর এই তো আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।